রাত ঠিক 12টা। পুরো বাড়িটা নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগে। এই বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। লোকেরা বলে এই সিঁড়িটা বেয়ে কেউ নামলে আর ফিরে আসে না। হালকা বাতাসের শব্দ, এই সিঁড়ির ধাপে ধাপে আজও লেগে আছে রক্তের দাগ। কিন্তু সেগুলো কার কেউ জানে না, জানতে চায়ও না। হঠাৎ করে একটা অবয়ব দেখা যায়, সাদা পোশাক পরা এক নারী। চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে দাঁড়িয়ে আছে ঠিক এই সিঁড়ির মাঝখানে। কিন্তু সমস্যা হলো, সে একটা না, দুটো। একজন সামনে, আরেকজন পেছনে। একই মুখ, একই পোশাক, একই শীতল দৃষ্টি। হঠাৎ নিঃশব্দতা। লোকেরা বলে এই নারী নাকি একসময় এই বাড়িতেই থাকতো। নাম ছিল মাধবী। মাধবী ছিল খুব সাধারণ একজন মেয়ে, কিন্তু এক রাতে তার জীবন বদলে যায়। তার স্বামী তাকে সন্দেহ করত। একদিন গভীর রাতে এই সিঁড়ির ওপরেই মাধবীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। শব্দ হয়নি বেশি, শুধু একটা ভাঙা হাড়ের শব্দ। আর তারপর নিস্তব্ধতা। কিন্তু মাধবী মারা যায়নি সেদিন। সে মরেছে ধীরে ধীরে, এই সিঁড়িতেই, একা, অন্ধকারে। ধীরে ধীরে ফিসফিস শব্দ। মাধবীর আত্মা নাকি আজও অপেক্ষা করে। কিসের জন্য? প্রতিশোধের জন্য না, মুক্তির জন্যও না। সে শুধু চায় কেউ একজন তার কষ্টটা দেখুক। কিন্তু সমস্যা একটাই, যেই তাকে দেখে সে আর মানুষ থাকে না। হঠাৎ জোরে আওয়াজ। রাতে যদি এই বাড়ির পাশ দিয়ে যান আর সিঁড়িতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, চোখ ফিরিয়ে নেবেন না। কারণ আপনি যদি তাকিয়ে থাকেন, সে ধীরে ধীরে আপনার দিকে নামতে শুরু করবে। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। আর যখন সে আপনার সামনে দাঁড়াবে, তখন আপনি বুঝবেন সে আসলে আপনার দিকেই তাকিয়ে ছিল শুরু থেকেই। শেষবার যাকে এখানে দেখা গিয়েছিল, সে শুধু এটুকুই বলেছিল, ওটা আমার ছায়া না, ওটা আমি নিজেই। পরদিন সকালে এই সিঁড়ির নিচে পাওয়া যায় আরেকটা দেহ। চোখ খোলা, মুখে আতঙ্ক, আর দেয়ালে লেখা একটা বাক্য, আমি এখন 2 জন।